ওম শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রী রামচরিত মানসের অযোধ্যাকাণ্ড। হে রাম, তুমি যে প্রাণের প্রাণ, আত্মার আত্মা, সুখেরও সুখ। হে পুত্র, তোমাকে ছেড়ে যার জগৎ ভালো লাগে তার তো বিধি বাম। শ্রীরামচন্দ্রের পাদপদ্মে প্রীতি বর্তমান না থাকলে সুখ, কর্ম ও ধর্ম সকলই ভস্মীভূত হয়ে যায়। যাতে শ্রীরামচন্দ্র প্রেমধারা প্রধান নয়, সে যোগ তো কুযোগ, সে জ্ঞান তো অজ্ঞান। তোমার বিরহ হেতুই তো সকলে বিষাদগ্রস্ত। তুমি যাদের সুখে রেখেছ তারাই সুখে আছে। সকলের অন্তরের কথা তো তুমি জানো। তোমার আদেশই সকলে শিরোধার্য করে। কৃপালুর তো সকলের স্থিতির সম্যক জ্ঞান বর্তমান। অতএব তুমি আশ্রমে পদার্পণ করো। এই সকল কথা বলতে বলতে মুনিবর স্নেহে শিথিল হয়ে পড়লেন। তখন প্রভু শ্রীরামচন্দ্র গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন। অতঃপর ঋষি বশিষ্ঠদেব ধৈর্য ধারণ করে রাজর্ষি জনকের সকাশে গমন করলেন। গুরুদেব শ্রীরামচন্দ্রের সদাচার ও স্নেহযুক্ত স্বভাবের অনুপম কথা রাজা জনককে অবহিত করলেন আর বললেন, হে মহারাজ, এবার আপনি এমন ব্যবস্থা করুন যাতে সকলের ধর্ম রক্ষা হয় আর মঙ্গলও হয়। হে রাজন, তুমি তো জ্ঞান ভাণ্ডার, বুদ্ধিমান, পবিত্র ও ধার্মিক। তুমি ছাড়া এই সমস্যার সমাধান আর কার পক্ষে সম্ভব? মুনিবর বশিষ্ঠদেবের উক্তি শ্রবণ করে রাজর্ষি জনক অনুরাগ রঞ্জিত হয়ে পড়লেন। তার অবস্থা দেখে জ্ঞান বৈরাগ্যেরও বৈরাগ্য হলো। অর্থাৎ তার জ্ঞান বৈরাগ্য যেন তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তিনি প্রেমে শিথিল অঙ্গ হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, এইখানে আমাদের আসার কাজটা ভালো হয়নি। মহারাজ দশরথ শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে বলে তার প্রেমের প্রমাণও রেখে গেলেন, অর্থাৎ দেহত্যাগ করলেন। কিন্তু আমরা শ্রীরামচন্দ্রকে অরণ্য থেকে আরও গহন অরণ্যে প্রেরণ করে নিজের বিবেকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আনন্দ সহকারে ফিরে যাব, কারণ সেই প্রেম তো আমাদের নেই। ঘটনা সকল প্রত্যক্ষ করে আর সবিস্তারে জেনে তাপস, মুনি ও ব্রাহ্মণকুল চিন্তিত হয়ে পড়লেন। উপযুক্ত সময় জ্ঞান করে তখন রাজর্ষি জনক সকলকে নিয়ে শ্রী ভরতের কাছে গেলেন। শ্রী ভরত রাজর্ষিকে এগিয়ে এসে অভ্যর্থনা করলেন আর পরিস্থিতি অনুসার উত্তম আসন দান করলেন। মিথিলাপতি জনক তখন বললেন, হে পুত্র ভরত, তোমার তো শ্রীরামচন্দ্রের আচরণের সম্যক পরিচিতি আছে। সত্যব্রত ধর্মপরায়ণ শ্রীরামচন্দ্র সকলের প্রতি সদাচার ও স্নেহশীল, তাই সংকটেও তিনি সংকোচে রয়েছেন। এখন যেমন তুমি বলবে তাই তাকে বলা হবে। রাজর্ষি জনকের কথা শ্রী ভরত শুনলেন। তনুতে পুলক ও অশ্রু সজল নেত্রে তিনি ধৈর্য ধারণ করে বললেন, হে প্রভু, আপনি তো আমার পিতাসম প্রিয় ও পূজ্য, আর কুলগুরু বশিষ্ঠদেবসম হিতাকাঙ্ক্ষিত পিতা মাতাও হন না। শ্রী বিশ্বামিত্র আদি মুনিগণ আর মন্ত্রীগণ এইখানে উপস্থিত রয়েছেন। এই যুগের জ্ঞানসাগর আপনিও বর্তমান। হে প্রভু, আমাকে আপনার শিশু সন্তান, সেবক ও অনুগত মনে করে আদেশ দিন। এই মহাজ্ঞানীদের উপস্থিতিতে এই তীর্থস্থানে আপনার মতো পূজ্য জ্ঞানী ব্যক্তি যদি আমাকেই প্রশ্ন করেন, তবে তার উত্তরে মৌন অবলম্বন করলে অপরাধ হবে, আর কিছু বললে উন্মাদসম আচরণ করা হবে। তাই আমি ছোট মুখে বড় কথা বলছি। বিধাতা আমার অনুকূল নন, তাই আমাকে ক্ষমা করবেন। সেবা ধর্ম সম্পাদন সুকঠিন কার্য হয়ে থাকে, জগৎ তা জানে, এবং বেদ, শাস্ত্র, পুরাণ সর্বত্র এর উল্লেখ আছে। প্রভুর প্রতি কর্তব্য পালনে ও স্বার্থে সতত বিরোধ দেখা যায়। একসঙ্গে দুই কার্য সম্পন্ন হয় না। শত্রুতা অন্ধ হয় আর প্রেমে জ্ঞান থাকে না। তাই স্বার্থের বশীভূত হয়ে অথবা প্রেমের প্রভাবে কিছু বললে তাতে ভুল হবার ভয় থাকে।
অতএব আমি পরাধীন মনে করে, অর্থাৎ আমাকে জিজ্ঞাসা না করে শ্রীরামচন্দ্রের অভিরুচি ধর্ম সত্যব্রত রক্ষা করে যা সর্বসম্মত ও সকলের মঙ্গলকারী ও সকলের প্রীতির প্রতি লক্ষ্য রেখে তার সমুচিত ব্যবস্থা নিন। শ্রী ভরতের কথা শুনে তার আচরণ প্রত্যক্ষ করে উপস্থিত সকলের সঙ্গে রাজর্ষি জনকও তার প্রশংসায় পঞ্চমুখ হলেন। শ্রী ভরতের কথা সহজ সরল হলেও অগম্য ছিল। সেই সুন্দর কথা সকল একেধারে কোমল ও কঠোর ছিল। অল্প কয়েকটি কথার মধ্যে বিশাল তাৎপর্য লুকিয়েছিল। দর্পণ হাতে মুখ দেখলে হাত দিয়ে তাকে মুখের প্রতিবিম্বকে ধরা যায় না, তেমনই শ্রী ভরতের এই অদ্ভুত বার্তা কেউ ধরতে সমর্থ হচ্ছিলেন না। তাৎপর্য বোঝা যাচ্ছিল না। কেউ কোনো উত্তর দিতে পারল না দেখে রাজর্ষি জনক, শ্রী ভরত ও মুনি বশিষ্ঠ দেব আদি সকলে সেই স্থানে গমন করলেন যেখানে দেবতারূপ কুমুদকে প্রস্ফুটনকারী সুখ প্রদানকারী চন্দ্ররূপী শ্রীরামচন্দ্র বিরাজমান ছিলেন। ঘটনা প্রবাহ সকলকে উদ্বিগ্ন করে তুলল। যেন নববর্ষার জল সংযোগে মৎস্যকুল ব্যাকুল হয়ে পড়ল। দেবতাগণের দৃষ্টি বিভিন্ন ব্যক্তির উপর পড়ল। কুলগুরু বশিষ্ঠদেব প্রেম বিহ্বল, রাজা রাজর্ষি জনক বিশেষ স্নেহসম্পন্ন, শ্রী ভরত রাম ভক্তিতে আপ্লুত। তাদের দেখে স্বার্থযুক্ত দেবতাগণ হতাশ হয়ে পড়লেন। সকলেই তখন শ্রীরামচন্দ্র প্রেমে সিক্ত ছিলেন। এতে দেবতাদের চিন্তার কোনো সীমা রইল না। উদ্বিগ্ন দেবরাজ ইন্দ্র বললেন, শ্রীরামচন্দ্র সতত স্নেহ ও সংকোচের বশীভূত। সকলকে একযোগে মায়া সৃষ্টিতে যুক্ত না হলে উদ্দেশ্য বানচাল হওয়ার সম্ভাবনা প্রবল। দেবতাগণ তখন দেবী সরস্বতীকে স্মরণ করে তার স্তব স্তুতি নিবেদন করলেন। হে দেবী, দেবতাগণ আপনার শরণাগত, তাদের রক্ষা করুন। মায়া দ্বারা সম্মোহন করে শ্রী ভরতের বুদ্ধি ভ্রম করুন। ছলনা দ্বারা দেবতাদের রক্ষা করবার অন্য কোনো পথ নেই। স্থির বুদ্ধি দেবী সরস্বতী দেবতাদের অনুরোধ শুনলেন। স্বার্থের বশীভূত হয়ে মূর্খসম তারা আচরণ করছেন দেখে তিনি বললেন, আমাকে শ্রী ভরতের মতিগতি পরিবর্তন করতে বলছো? তোমরা দেখছি সহস্র নয়ন খুলেও সুমেরু দেখতে পাও না। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরেরও মায়া অতিশয় প্রবল, কিন্তু তারাও শ্রী ভরতের বুদ্ধির দিকে দৃষ্টিপাত করতে সাহস পান না। সেই বুদ্ধিকে তোমরা আমাকে বিভ্রান্ত করতে বলছো? আরে চন্দ্রালোক নিষ্প্রভ করবে দুর্দান্ত প্রখর কিরণযুক্ত সূর্যালোককে? শ্রী ভরতের হৃদয়ে শ্রী সীতারামের নিবাস। যেখানে সূর্যালোক সেখানে অন্ধকার কেমন করে থাকবে? এইরূপ উত্তর দিয়ে দেবী সরস্বতী ব্রহ্মলোক গমন করলেন। দেবতাগণ রাত্রির চখাসময় ব্যাকুল হয়ে পড়লেন। মলিনচিত্ত স্বার্থপর দেবতাগণ সলা পরামর্শ করে ষড়যন্ত্র করে মায়া দ্বারা ভয় ভ্রম অর্তি ও উচাটন সৃষ্টি করে দিলেন। চক্রান্ত করেও দেবরাজ ইন্দ্র ভাবতে লাগলেন চিন্তার কথা। কার্য অকার্য সকলে তো শ্রী ভরতের হাতে চলে গেল। এদিকে রাজর্ষি জনক মুনিবর বশিষ্ঠ দেবাদির সঙ্গে শ্রী রঘুনাথ সকাশে গমন করলেন। রঘুবংশের বাতিসম শ্রীরামচন্দ্র সকলকে অভ্যর্থনা করে প্রবেশন করালেন। তখন রঘুকুল পুরোহিত বশিষ্ঠদেব কাল সমাজ ও ধর্মের অনুকূল কিছু কথা বললেন। তিনি প্রথমে জনক ভরত সংবাদ উত্থাপন করে শ্রী ভরত কর্তৃক উক্ত সুন্দর কথাগুলির উল্লেখ করলেন। অতঃপর তিনি বলেন, হে পুত্র রাম, আমার মনে হয় তুমি যেমন বলবে তাই করাতেই সকলের মঙ্গল নিহিত। তার কথা শ্রবণ করে শ্রীরামচন্দ্র হাত জোড় করে সহজ সরল সত্য কথা বিনয় সহকারে বললেন, যেখানে আপনি ও মিথিলা অধিপতি বিদ্যমান, আমার কোনো কথা বলা সর্বতোভাবে অনুচিত। আপনার ও মহারাজের যা আদেশ হবে, আমি আপনার শপথ নিয়ে বলছি, সেই সত্যই সকলে শিরোধার্য করে নেবে। শ্রীরামচন্দ্র অন্য কারো নামে শপথ নিয়ে কথা বলছেন শুনে সভাস্থ অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মুনিবর ও রাজর্ষি সংকোচ বোধ করলেন।
স্তম্ভিত হলেন। কেউ সেই কথার উত্তর দিতে সাহস করছেন না। সকলে তখন শ্রী ভরতের মুখের দিকে তাকিয়ে আছেন। শ্রী ভরত দেখলেন সভাস্থ সকলে দ্বিধাগ্রস্ত। শ্রীরামপ্রিয় শ্রী ভরত তখন ধৈর্য সহকারে প্রতিকূল সময় লক্ষ্য করে নিজ উত্তাল প্রেমকে সামনে নিলেন। মনে হলো যেন অগস্ত্যমণি উন্নত শিখর পর্বত বিন্ধ্যাচলকে অবনমিত থাকতে বাধ্য করলেন। শোকরূপ হিরণাক্ষ সেই বুদ্ধিরূপ পৃথিবীকে দখল করে রেখেছিল, যা বস্তুত সকল বিমল গুণরূপ জগতের উৎপত্তি স্থান ছিল। শ্রী ভরতের বিবেকরূপ বিশাল বরাহ তা অনায়াসে উদ্ধার করল। শ্রী ভরত তখন হাত জোর করে সভায় উপস্থিত শ্রীরামচন্দ্র, রাজর্ষি জনক, গুরুদেব বশিষ্ঠমুনি ও সাধু সন্ত সকলকে প্রণাম নিবেদন করলেন, আপনারা আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, আমি ছোট মুখে বড় কথা বলছি। অতঃপর শ্রী ভরত তদ্গত চিত্ত হয়ে দেবী সরস্বতীকে স্মরণ করলেন। দেবী তখন মন রূপ মানস সরোবর থেকে অবতরণ করে শ্রী ভরতের মুখপঙ্কজে অধিষ্ঠান করলেন। শ্রী ভরতের নির্মল বিবেক, ধর্ম ও নীতিতে সমৃদ্ধ বাণী দেবী সরস্বতী হংসী সম ছিল, যা গুণ দোষ নিরূপণে সক্ষম ছিল। বিবেক চক্ষু দ্বারা উপস্থিত বিদ্যুৎ মণ্ডলীকে প্রেম বিহ্বল হয়ে থাকতে দেখে শ্রী ভরত তাদের প্রণাম করে ও সীতাদেবী ও শ্রীরামচন্দ্রকে স্মরণ করলেন আর বলতে শুরু করলেন। শ্রী ভরত বললেন, হে প্রভু, আপনি পিতা মাতা শহীদ গুরু প্রভু পরম পূজ্য পরম হিতাকাঙ্ক্ষী ও অন্তর্যামী, একাধারে সব কিছু। আপনি সহজ সরল চিত্ত অনন্য প্রভু, সদাচারী শ্রেষ্ঠ শরণাগত বৎসল, সর্বজ্ঞ ও পরম জ্ঞানী। আপনি সমর্থ সর্বশক্তিমান, শরণাগতের হিতাকাঙ্ক্ষী, গুণগ্রাহী আর পাপাদি অবগুণ হরণকারী। হে প্রভু, যেমন আপনার মতো প্রভু আর দেখি না, আমি আমার মতো প্রভুর আদেশ অমান্যকারীও খুঁজে পাই না। আমি মোহের বশীভূত হয়ে প্রভুর অর্থাৎ আপনার ও পিতৃদেবের আদেশ অমান্য করে রাজ্যের সকলকে নিয়ে এইখানে উপস্থিত হয়েছি। জগতে ভালো মন্দ, উচ্চ নিম্ন, অমৃত ও দেবতার পদ, বিষ ও মৃত্যু আছে। কখনো এমন কাউকে দেখিনি যে মনে কখনো শ্রীরামচন্দ্রের আদেশ লঙ্ঘন করেছে। আমি সর্বতোভাবে আপনার আদেশ লঙ্ঘন করবার অন্যায় করেছি, কিন্তু তা শ্রীপ্রভু আপনার স্নেহ ও সেবা জ্ঞান আমার স্নেহ ও সেবা জ্ঞান করেছেন। হে নাথ, আপনি আমার শ্রেষ্ঠত্ব ও কৃপা দিয়ে আমার মঙ্গল করেছেন, যাতে আমার বৈগুণ্য গুণরূপে প্রকাশিত হয়েছে আর আমার সুনাম চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে গিয়েছে। হে নাথ, আপনার সুন্দর আচার ব্যবহারের শ্রেষ্ঠত্ব জগৎ বিখ্যাত, যা বেদ ও শাস্ত্র কীর্তন করে। যে কুটিল, খল, কুমতি, কলঙ্কিত, অধম, অসদাচার, নিরীশ্বরবাদী ও নিঃশঙ্ক, তাকেও আপনি শরণাগত হয়ে একবার প্রণাম করতে দেখে সঙ্গে সঙ্গে আপন করে নিয়েছেন। তখন সেই শরণাগত ব্যক্তির দোষ দেখেও আপনি তা মনে রাখেন না, আর তার গুণের কথা শুনে সাধুদের কাছে তার উচ্ছ্বসিত প্রশংসা করে থাকেন। এমন মঙ্গলময় প্রভু আর কে আছেন, যিনি সেবকের কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ রাখেন না আর কখনো করুণা বলে মনে করেন না? অর্থাৎ আমি সেবকের জন্য করে দিলাম মনে করেন না, যাতে সেবকের কোনো সংকোচ না হয়। আমি বাহু তুলে শপথ করে উচ্চস্বরে বলছি যে আপনার সমকক্ষ প্রভু আর কেউ নেই। বানরাদি পশু নৃত্য করে আর সুখাদি শেখানো বুলি বলে, কিন্তু সুখের ও পশুর গুণগত দক্ষতা শিক্ষাদানকারীর অধীনে হয়ে থাকে। এইভাবে নিজ সেবকদের দুর্দশা মোচন করে আর তাদের সম্মানের অধিকারী করে আপনি তাদের সাধুদের অন্যতম করে দিয়েছেন। কৃপালু আপনি ছাড়া নিজের সুনাম রক্ষায় এমন ভাবে আর কে তৎপর হবে?
আমি শোকে, স্নেহে অথবা বালকোচিত চিত্তচাঞ্চল্য হেতু আপনার আদেশকে শিরোধার্য না করে এইখানে চলে এলাম, তাও কৃপালু প্রভু আপনি নিজের দিক সামলে তাতে আমার মঙ্গলই দেখলেন, আমার অনুচিত কার্যে দোষ দেখলেন না। আমি সকল মঙ্গলের মূল আপনার শ্রীচরণ দর্শন পেলাম আর বুঝলাম যে শ্রীপ্রভুর আমার উপর স্বাভাবিকভাবেই অনুকূল হয়ে রয়েছেন। এই তীর্থভূমিতে আমি বুঝলাম যে আমি কত সৌভাগ্যবান। আমার এত বড় বিচ্যুতি সত্ত্বেও শ্রীপ্রভুর আমার উপর অনুরাগ বর্তমান আছে। কৃপানিধান আমার উপর অশেষ কৃপা ও অনুগ্রহ করেছেন। আমি নিজেকে তার যোগ্য বলে মনে করি না। হে প্রভু, এ তো আপনার সদাচার, স্বভাব ও শ্রেষ্ঠত্বের প্রতীক। হে নাথ, আমি শ্রীপ্রভু ও সাধু সমাজের সম্মুখে সুকথা কুকথা সকলকে সংকোচযুক্ত করেছি, সুকথা কুকথা বলে সকলকে সংকোচযুক্ত করেছি, তা আমার ধৃষ্টতা হয়েছে। হে দেব, আপনি আমাকে আর্ত জেনে সেই ইচ্ছা মতো যা কিছু বলবার জন্য ক্ষমা করে দিন। অহেতুক কৃপাসিন্ধু বুদ্ধিমান ও উত্তম প্রভুর সম্মুখে অধিক বাক চাতুর্য প্রয়োগ করলে তা অপরাধ বললে গণ্য করা হয়। তাই হে দেব, আপনি আমার সকল দোষ মার্জনা করে আমাকে বিরত হতে অনুমতি দিন। সত্য, পুণ্য ও সুখের পরম নিবাসস্থান আপনার শ্রীপাদ পদ্মরজর শপথ নিয়ে আমি আমার ইচ্ছার কথা নিবেদন করছি, যা আমার চিত্তে নিদ্রায়, জাগরণে ও স্বপ্নে নিত্য বর্তমান থাকে। কাপট্য, স্বার্থ ও ধর্ম, অর্থ, কাম, মোক্ষরূপ ফল চতুষ্টয় বিরহিত স্বাভাবিক প্রেমে শ্রীপ্রভুর সেবায় নিত্যযুক্ত থাকাই আমার সেই পরম ইচ্ছা। আর আদেশ পালনসম শ্রীপ্রভুর উত্তম সেবা আর কিছু হয় না। হে দেব, সেবক এখন আপনার সেই আদেশরূপ প্রসাদ কামনা করে। শ্রী ভরত এরূপ বলে প্রেম বিহ্বল হয়ে গেলেন। অঙ্গে তার তখন পুলক শিহরণ অনুভূতি ও নয়নে প্রেমশ্রু। তিনি তখন অতিশয় ব্যাকুল হয়ে শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্ম ধারণ করলেন। সেই প্রেমপ্রীতিযুক্ত ব্যাকুলতাকে বলে বোঝানো সম্ভব নয়। তখন কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র সুমধুর কথায় শ্রী ভরতের সম্মান করে তাকে হাত ধরে তার পাশে বসালেন। শ্রী ভরতের স্বভাব ও সবিনয় মিনতি সভায় উপস্থিত সকলের সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রকেও প্রেমময় করে তুলল। শ্রী রঘুনাথ, সাধু সকল, মুনি বশিষ্ঠদেব ও মিথিলাপতি জনক সকলেই তখন প্রেম বিহ্বল হয়ে গেলেন। শ্রী ভরতের ভ্রাতৃত্ববোধ ও ভক্তির প্রবল মহিমায় তারা প্রশংসা করতে লাগলেন। মলিন চিত্তেও দেবতাগণ ভরতের প্রশংসা করে তার উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তুলসীদাস বলেন, শ্রী ভরতের উক্তি সকলকে ব্যাকুল করেছিল। তার রাত্রি সমাগমে কমল দলসম সংকুচিত হয়ে গিয়েছিলেন। তারা রাত্রি সমাগমে কমল দলসম সংকুচিত হয়ে গিয়েছিলেন।